হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জান্নাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সকালে ঘুম থেকে উঠে আজকে আর রুটি বানাইনি, কিছু ভাত ছিল আগের, তো সেইগুলোকে ফ্রাইড রাইসের মতো করে ভেজে নিয়েছি। সবাই আজকে এগুলোই খাবো। আপনাদের ভাইয়া এসেছে গতকাল রাতে, তো আজকে আমরা বিকালে আপুদের বাসায় যাব, যার কারণে তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে নিতে হবে। তাই এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে ফেললাম, আর এখানে টমেটো দিয়ে মাছের চচ্চড়ি করছি। আপুদের বাসায় যাব তাই ফ্রেঞ্চ ফ্রাই এবং ঝাল পিঠা বানিয়ে নিয়ে গেলাম, কারণ যেহেতু আপুরা নেই, আপুরা থাকলে বাসায় করা হতো। ফ্রেঞ্চ ফ্রাই আমার ছেলে এবং আমার ননদের মেয়ে মিহি অনেক বেশি পছন্দ করে, ওদের জন্যই ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি বানানো আমার। আর ঝাল পিঠাটা আমার হাজব্যান্ড, আমার ননদের ছেলে, আমার ননদ সবাই খুব বেশি পছন্দ করে। তো সবার জন্য ঝাল পিঠা, আর মিহির জন্য আর আমার ছেলে নাভানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়ে যাচ্ছি। গিয়ে বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যার আগেই চলে আসব, যার কারণে খাওয়া দাওয়ার পরপর এগুলো বানানো হচ্ছে, যাতে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারি। এদিকে সবাই দুপুরের খাওয়া দাওয়া করছে, সবাইকে খাওয়া দাওয়ার দিয়ে আমি এখানে চুলোগুলো বসিয়ে দিলাম। ছেলেকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু ঘুমিয়ে নিক, ঘুম থেকে উঠলে আমরা চলে যাব। আমার চ্যানেলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই একটি ভিডিও আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আমি যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করি খুবই ক্রিস্পি হয়, আপনারা চাইলে আমার ভিডিও দেখে বাসায় ট্রাই করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আপনারা আমার পাশে থাকলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। তো এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি, যেহেতু মিহির জন্য তাই অল্প কিছু করেছি। আর এখানে আমি বাঁধাকপি দিয়ে ঝাল পিঠাটা করব, তো আগে মিশ্রণটা করে রেখেছিলাম, এখন শুধু ভাজার পালা, ভেজে নিয়ে যাব। আপনারা চাইলে এটা রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, নেক্সট কোনো ভিডিওতে আমি এটার রেসিপি দিয়ে দিব। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। চুলার উপর এগুলো দিয়ে ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, এসে দেখি একটু পড়ে গিয়েছে। ভাগ্যিস বেশি পোড়া যায়নি, বেশি পোড়া গেলে খাওয়া যেত না, তেতো লাগতো। আসলে আমি তো চুলা এগুলো বসিয়ে দিয়ে গিয়েছি, আমার মনেই ছিল না, আমি এর ফাঁকে ছেলেকে রেডি করে দিয়েছিলাম। তো এইদিকে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি পিঠাগুলো ভেজে নিচ্ছি। পরিবারে প্রায় সবাই ঝাল পিঠা খুব বেশি পছন্দ করে, যার কারণে পিঠাটা আমার বেশি বানানো হয়। তো এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম, পিঠা এবং ফ্রেঞ্চ ফ্রাই ব্যাগটাই নিয়ে নিলাম। আমানকে তো আগেই রেডি করে দিয়েছি, তারপর আমরা রেডি হয়ে গেলাম। তারপরে যে চলে যাচ্ছি আপুদের বাসায়। যাওয়ার পর মিহি কেউই ছিল না, আপু আর ভাইয়া ছিল শুধু। কম্পিউটার শিখতে গিয়েছে আর মিহি স্কুলে ছিল। তো এই যে মিহিও চলে আসে কিছুক্ষণ পর। নাভান মিহিকে দেখে তো খুব খুশি, তারা দুই ভাই বোন খেলাধুলা করছে। আর এই যে আপনাদের ভাইয়া দেখেন ফোন নিয়ে বসে গিয়েছে। সবাই ওই রুমে, আমি, আপনাদের ভাইয়া, মিহি আর নাভান এই রুমে ছিলাম। তো আমরা যাওয়ার পর আপু পায়েস রান্না করেছে, সবাই মিলে পায়েস খাচ্ছি। আমি বারান্দায় এসেছি একটু ভিডিও করার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।